হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা লোবেট জিএম নিও ক্রিম সম্পর্কে জানব। অর্থাৎ এই ক্রিমটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয় এবং এই ক্রিমটির সাইড ইফেক্ট ও পার্শ্ব প্রতিক্রিয়া কী সে বিষয়ে বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে। তো চলুন লোবেট জিএম নিও ক্রিম সম্পর্কে বিস্তারিত জানি। এই লোবেট জিএম নিও ক্রিমটির বর্তমান মূল্য হলো 153 টাকা প্রতি 20 গ্রাম ক্রিমে। এটি অ্যাবট হেলথ কেয়ার কোম্পানির। এর কম্পোজিশন হলো ক্লোবেটাসল প্রোপায়োনেট 0.05%, নিওমাইসিন সালফেট 0.5%, মিকোনাজল নিট্রেট 2.0%, ক্লোরাকিসল 0.1%। এখন জানবো এই লোবেট জিএম ক্রিমটি কাজ করে কিভাবে। এই লোবেট জিএম ক্রিমটি 3টি ওষুধের সংমিশ্রণে তৈরি। এখানে ক্লোবেটাসল হলো একটি স্টেরয়েড মেডিসিন যেটি স্কিন রেডনেস, ইচিং অ্যান্ড সোলেনের জন্য দায়ী। নির্দিষ্ট কেমিক্যাল মেসেঞ্জার্স প্রোস্টাগ্ল্যান্ডিনস এর প্রোডাকশনকে ব্লক করার কাজ করে। মিকোনাজল হলো একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন যেটি ফাঙ্গাল ইনফেকশনের জন্য দায়ী, ফাঙ্গের গ্রোথকে স্টপ করে দেয়। আর অন্যদিকে নিওমাইসিন হলো একটি অ্যান্টিবায়োটিক যেটি ব্যাকটেরিয়া গ্রোথটাকে স্টপ করে। তো এভাবে লোবেট জিএম নিও ক্রিমটি কাজ করে থাকে। এখন আমরা লোবেট জিএম নিও ক্রিমটির ইউজ বা ব্যবহার সম্পর্কে বলবো। 1 নম্বরে ফাঙ্গাল ইনফেকশন, অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন পার্টে যে ফাঙ্গাল ইনফেকশন হয় তার চিকিৎসায় এই ক্রিমটি ব্যবহার করা হয়। 2 নম্বরে সেলুলাইটিস বা স্কিন ইনফেকশন, অর্থাৎ যখন আমাদের শরীরের কোনো অংশের সেলস বা কোষসমূহে স্টেপ্টোকক্কাস ও স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়ার দ্বারা ইনফেকশন হয়ে যে ক্ষতের সৃষ্টি হয় তার চিকিৎসায় এই লোবেট জিএম ক্রিমটি ব্যবহার করা হয়। 3 নম্বরে সোরিয়াসিস এর চিকিৎসায় এই ক্রিমটি ব্যবহার করা হয়। 4 নম্বরে ফাঙ্গাল নেল ইনফেকশনের চিকিৎসায় এই ক্রিমটি ব্যবহার করা হয়। 5 নম্বরে একজিমার চিকিৎসায় এই ক্রিমটি ব্যবহার করা হয়। 6 নম্বরে ডায়াবেটিক ফুড আলসারের চিকিৎসায় এই ক্রিমটি ব্যবহার করা হয়। এছাড়াও বর্ষাকালে অতিরিক্ত ঘামার ফলে আমাদের প্রাইভেট পার্ট এবং তার আশেপাশে যে ইচিং হয় তার চিকিৎসায় এই লোবেট জিএম ক্রিমটি ব্যবহার করা হয়। এবার আমরা এই ক্রিমটির ব্যবহার বিধি সম্পর্কে জানব। এই লোবেট জিএম ক্রিমটি ব্যবহারের আগে এফেক্টেড এরিয়াটা ভালোভাবে পরিষ্কার করে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। এখন জানব লোবেট জিএম ক্রিমটির সাইড ইফেক্ট সম্পর্কে। এই ক্রিমটি ব্যবহারের পরে আক্রান্ত জায়গাটার মধ্যে জ্বালা করা, চুলকানো, রেডনেস প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায়। আর সবশেষে জানবো আমরা লোবেট জিএম ক্রিমটির প্রিকশন বা সতর্কতা সম্পর্কে। এই লোবেট জিএম ক্রিমটি এক্সটার্নাল ইউজের জন্য, তাই শরীরের কোনো অংশে এটি ইন্টারনাল ইউজ করা যাবে না। এই ক্রিমটি ব্যবহারের তীব্র সাইড ইফেক্ট দেখা দিলে ব্যবহার বন্ধ করতে হবে। এই ক্রিমটি ব্যবহারের সময় লক্ষ্য রাখতে হবে যাতে চোখ এবং মুখের ভিতর প্রবেশ না করে। তো আজকে এই পর্যন্তই। শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার। হ্যাভ এ গুড ডে।